বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুকে মর্যাদাপূর্ণ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে দেয়া ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বিজয়ের মাসে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বিমান বাহিনীর সকল শহীদদের। বঙ্গবন্ধু ঘাঁটি ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জনের এই মর্যাদা ও গৌরব বিমান বাহিনীর সদস্যরা সমুন্নত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেমের মহান ব্রতকে ধারণ করে পেশাদারিত্ব, নিষ্ঠা ও শৃঙ্খলার সমন্বয়ে বিমান বাহিনীর মর্যাদা আরও উঁচুতে নিতে সদা তৎপর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমানে এই ঘাঁটিটি বাংলাদেশ বিমান বাহিনীর সর্ববৃহৎ যুদ্ধ বিমান ঘাঁটি। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা এবং শত্রু বিমান আক্রমণ প্রতিরোধে এই ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশ যুদ্ধে সুসজ্জিত এই ঘাঁটি বঙ্গবন্ধু ঘাঁটি বাংলাদেশের আকাশ সীমাকে শত্রুমুক্ত নিরাপদ রাখতে সম্পূর্ণভাবে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের অন্যতম গর্বিত প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চতর কারিগরি বাহিনী, যেখানে পেশাগত দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি। এই দক্ষতা একদিকে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি করে, তেমনি সংগঠনের জন্য বয়ে আনে সুনাম ও মর্যাদা। আপনাদের গড়ে উঠতে হবে একজন দক্ষ আদর্শ বিমান সেনা হিসেবে। জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত বিমান, রেডার, যুদ্ধোপকরণের কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে আপনাদের হতে হবে অধিকতর যত্নবান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ তাদের দক্ষতা, দেশপ্রেম, নিরলস পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরো অনেক সাফল্য বয়ে আনবেন। আমি আশা করি আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আপনারা নিজেদের গড়ে তুলবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের সর্বতোভাবে সক্ষম হবেন। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বস্তরের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। এর আগে সকালে বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছলে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।